কি একদিকে টাটকা ফুল আর একদিকে শুকনো ফুল? তুমি আর আমি? না, শুকনো সজ্জে তোমার হবে কেন? তোমার হবে টাটকা সজ্জে। এই সজ্জে আমার। থাক থাক, দরকার নেই, দরকার নেই এ বাসর সজ্জের। আমার বিয়ের স্বাদ আহ্লাদ থাকতে আছে। আধুলির বদলে শেষে আদলার মালা গলায় দিলে রাইকমল। সোনায় তো আমার বড় ধাঁধা লাগে গো। সোনা বলেই তো গলায় গাঁথলাম। তামা যদি হয় তবুও বুঝবো ওই আমার সোনা। কদর করবো আমি। পরের সঙ্গে দর করতে তো আর হাতে যাচ্ছি না। অমন করে কি দেখছো? মালা তো ফুলেরই, তাতেও যদি ফাঁসি লাগে গলা, তুমি ছিঁড়ে ফেলো এই মালা। না কমল, না, আর আনতে পারবো না। আমার জন্য ভেবো না, গোবিন্দ তোমার একার নয়, তার হাতেও ছেড়ে দিতে পারবে না। না না, দেবতার পায়ে নয়, মানুষের হাতেও নয়। তাই মাত্র পালাবার চেষ্টা করেছিলাম, পারিনি। পা উঠেছিল কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারলাম না। মানুষের সব লোভ মোহ আমাকে জড়িয়ে ধরলো। আমি যে দুঃখে লজ্জায় মরে যাচ্ছি মহান্ত। তোমার এতদিনের ভজন পুজো সব আমার জন্য পণ্ড হবে। ওরা বিধি, ওরা বিধি আমার বাদী হলো বিধি। ওরা বিধি আমার বাদী হলো। কৃষ্ণ প্রেম ওতে দিল না, প্রেম করাশয় আমার হলো না। এবার এবার গো প্রেম করাশয় আমার হলো না। কেবল অঙ্কুর বেঁধেছিল, অঙ্কুরেতে ভেঙে দিল। কেবল অঙ্কুর বেঁধেছিল, অঙ্কুরেতে ভেঙে দিল। যুগল পল্লব হতে দিল না। কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম এবার আমার ভাগ্যে হলো না, প্রেম করাশয় আমার হলো না। স্নান করতে গেলে না? যাও, আমি পুজোর সাজ করে রাখি। ঘর বুঝি বিষ হয়ে উঠলো মহান্ত? চলো কোথাও চলে যাই।
তাই চলো কমল, তাই চলো। কোথায় যাবে বলো তো? বৃন্দাবন। না না কমল, না, অন্য কোথাও চলো। রোজের চাঁদকে এ মুখ আর আমি দেখাতে পারবো না। আমার মধ্যে কি এতই পাপ আছে মহান্ত? বেশ, কোথাও গিয়ে কাজ নেই, পথে পথেই ঘুরি চলো। তাই চলো কমল, তাই চলো। পথে পথে পথে। সেই পথের মাঝেই আছে আমাদের মুক্তি। ঘর নয়, বিশ্রাম নয়, কুঞ্জ নয়, অভিসার নয়, শুধু চলা চলা আর চলা। চলো আজই চলো। ওট বলতেই কাঁধে ঝুলি, ঘর দরের একটা ব্যবস্থা করতে হবে তো। থাক থাক, পড়ে থাক ঘর। ঘর যখন আর বাঁধবো না, তখন ঘরের সামগ্রী সঙ্গে নিয়ে লাভ কি? সখী বৈরাগী বাউল হতে হয় হারায় ফুল ভাসিয়ে নিয়ে চলে রে ভোলা, যদি তোর হৃদ যমুনা হলো রে উছলে রে ভোলা। যে আসে মনের দুঃখে, যে আসে ফুল্ল মুখে, টেনে নে সবাই বুকে, তোর থাক না চোখে জলে রে ভোলা, যদি তোর হৃদ যমুনা। হারের ফুল কুড়িয়ে চলে যা মন জুড়িয়ে, মালা তোর হলে বিফল করবি কি তুই বলে রে ভোলা। মিছে তোর সুখের ডালি, মিছে তোর দুঃখের কালি, দুদিনের কান্না হাসি, জীবনের হাটে আসি, বাজা তুই বাজা বাসি। অরূপের রূপের খেলা, চুপ করে দেখ তু বেলায়। অরূপের রূপের খেলা, চুপ করে দেখ তু বেলা। কাছে তোর এলে গুরু, তুই মুখ ফিরায়ে চলে রে ভোলা। ও তুই মুখ ফিরায়ে চলে রে ভোলা, যদি তোর হৃদ যমুনা হলো রে চলে রে ভোলা। যদি তো ওই গো ঘরের লক্ষ্মী, কোথায় গেলে? অদায় নাকি, দেখে না। তাই না? এই তোমার ডাল, এই চাল, এই লঙ্কা। আমার পোড়া কপাল, নুন কই? নুন আনতে বললাম যে। এই দেখ। এরা তুমি নাকে রসকলি দেখছি, তুমি বুঝি? ভালো অষ্টমী বলে মনে হচ্ছে। যেমন বাঁশির মতো নাক, চাঁদের মতো কপাল, তেমনি আবার রসকলি। বাবা, বলি কথা কও না দেখো তুমি, থেকে আসছো, যাবে কোথায়? ঘুরছি পথে পথে, আর যাবো পথে পথে। ও বাবা, আবার হিয়ালিতে কথা কয়। বলি তা হ্যাগা, তোমার নামটি কি? নাম রাইকমল, বাস রসকুঞ্জে। তুমি আবার কে? আমি আমি এই খেটে হাতে আয়ান ঘোষ, ওই বষ্টুমির বষ্টম গো। নাও গো রাইকমল, নুন নাও। ভাগ্যিস ওদের বললাম যে আমি তোমার বষ্টম। সে কি, তুমি তো নাও নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও না, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো দেখি। অনেক পথ যেতে হবে, অনেক পথ। তবে যদি তার দেখা পাই। কার? আমি কোথায় পাবো তারে,
ও তোর মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে, ও তোর মনের মানুষ যে রে। হারায়ে সেই মানুষে, হারায়ে সেই মানুষে, তার উদ্দেশ্যে দেশ বিদেশে আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, ও তোর মনের মানুষ যে রে। লাগি সেই হৃদয় শশী, সদা মন হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখতাম নয়ন করে। লাগি সেই হৃদয় শশী, সদা মন হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখতাম নয়ন ভরে। আমি প্রেমানলে মরছি জ্বলে নিভাই, কেমন করে মরি হারে। আমি প্রেমানলে মরছি জ্বলে নিভাই, কেমন করে ওটার বিচ্ছেদে প্রাণ কেমন করে দেখ না তোরা, ওটার বিচ্ছেদে প্রাণ কেমন করে দেখ না তোরা, করে দেখ না তোরা। হৃদয় ছিলে কোথায় পাবো তারে, ও তোর মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে, ও তোর মনের মানুষ যে রে। যাক, রাতের মতো মাথা গোঁজবার একটা ঠাঁই পাওয়া গেল গো বসতি। এই আমরা কোথায় এলাম মহান্ত? দেখো, পটি যাদের ঘর তা প্রশ্ন করে না। না, তুমি ভেতরে রাস্তা না কাড়ো, আমি বাইরেই রাস্তা করি। মহান্ত ভেতরে এসো। না থাক, এই বেশ আছি। হয়নি, ধ্যান তোমার ভাঙবে না। তোমার কৃষ্ণের কাছ থেকে আমি তোমায় কেড়ে নেব না। এসো। এ ঘোর রজনী মেঘের ঘটা, কেমন লাগিল বাতে, আঙিনার মাঠে বধুবা ভেজেছে, দেখিয়া পরাণ ফাটে। হে বধূ প্রিয়ার বলিব তরে, বধূ প্রিয়ার বলিব তরে, কোন পুণ্য ফলে ইহার বধূ আসিয়া মিলল মোরে, আসিয়া মিলল মোরে। রায়কমল, রায়কমল, আমরা কোথায় এসেছি জানো? কোথায়? ওই দেখো, ওই দেখো তোমাদের গ্রাম। ফেরো মহান্ত। না রায়কমল না, গোবিন্দ যখন টেনে এনেছেন তখন মায়ের কোলে তেরাত্রির বাস না করে যাব না। এসো।
মায়া হচ্ছে রাই কমল। ছেড়ে যাওয়ার কথা ভাবতেও কষ্ট হচ্ছে। মন যে থাকতে চাইছে, বাতাসে মাটিতে যেন আমাকে জড়িয়ে ধরছে। তাহলে পথের দিকে পেছু ফেরো মহান্ত, আবার এখানে ঘর বাঁধি। আমায় কিন্তু আমার এই রসকুঞ্জেই থাকতে দিতে হবে। তা হবে গো, তাই হবে। তোমার কুঞ্জেই তুমি থাকবে। সকালবেলা আর আমার মুখ দেখে তোমায় উঠতে হবে না। এই দেখ, এই যে দেখছি উল্টো ছাদে গেরো। উল্টো ছাদে গেরো নয় মহান্ত, আমার মালার বাঁধন তুমি সইতেও পারছো না, ছিঁড়তেও পারছো না, সে তো আমি জানি। দূর দূর, বাজে বকে সময় মাটি। বলি ও গো অষ্টমী, পেটের কথা ভাবো গো, পেটের কথা ভাবো। এখন চলো দৌড়ে দৌড়ে দুটো মেঘে নিয়ে আসি। এসো। পরীকে তোর মনে পড়ে? বিয়ের পরে সে বিধবা হয়, আর সেই পরীকে নিয়ে রঞ্জন দেশান্তরী হলো। চল না, আজ তোরা আমার ওখানেই খাবি। না ভাই, অনেকদিন বাদে ভিটের কোলে ফিরে এলাম, আজ ভিটের মাটিতেই পাত পেরে খাবো। রসিক দাস নাকি রাই কমলকে ফেলে পালিয়েছে? তাতে তোর কি? না, এই বলছিলাম কি, ওই বুড়ো হাবড়ায় কি ওর মন ওঠে? না, তোর মতো কাল পাতে ওর মন ভরবে। বেরো, বেরো, বেরো ওখান থেকে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।